বলে যে আহ, শুক্রিয়া জানাবো বা আপনারা যে কতটা ধন্য মানুষ, এটা আমি বোঝাতে পারবো না। কেননা কমসে কম এটা হবে যে সপ্তাহে দারুল আমাল একাডেমিতে 5টা ক্লাস হয়, একটা সুন্নতের ভান্ডার, একটা হচ্ছে কি আপনার কোরআনের তাফসীর, আর 3টে আপনারা কোরআনের ক্লাস পাচ্ছেন, 3 ঘন্টা 1 ঘন্টা করে। সারা সপ্তাহে কিছু না হোক, আপনার এই যে সময়টুকু আল্লাহর রাস্তায় ব্যয় হচ্ছে, কোরআন শেখার পিছনে ব্যয় হচ্ছে, আল্লাহকে রাজি খুশি করার জন্য ব্যয় হচ্ছে, কবরে যাতে শান্তিতে থাকতে পারেন সেই জন্য যে আপনি ব্যয় করছেন, দুনিয়ার কোটি কোটি মানুষের থেকে আপনি আলাদা হয়ে গিয়েছেন। কোটি কোটি মানুষের থেকে। আজকের এই কোটি কোটি মানুষ সারা সপ্তাহে একবারও আল্লাহর ইয়াদ করতে পারে না, কিন্তু আপনি তার মধ্যে থেকে আলাদা এইভাবে হয়েছেন যে আপনি আল্লাহর কোরআন, যেটা আল্লাহর কালাম থেকে উচ্চারণ হয়েছে, সেটা শেখার জন্য আপনি নিজের পকেট থেকে 500 টাকা দিয়ে ইনভেস্ট করেছেন, খরচ করেছেন এবং সময় ব্যয় করছেন। টাকাটা ডাজান্ট ম্যাটার, টাকা তো এখন আজকাল মানুষ চায়ের দোকানে বসেও 500 টাকা খরচ করে, একটা হোটেলে বসে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে গিয়ে 500-700 হাজার টাকা খরচ হয়ে যায়। কিন্তু যে সময়টার দাম এত বেশি যে মানুষ কোরআন শিখবে এ সময়টুকুও পায় না। কিন্তু আপনি যে আপনার কাজের মধ্যে থেকে সময়টা বাইর করেছেন, এর দাম হলো কোটি কোটি টাকার থেকেও বেশি। কেয়ামতের ময়দানে ঘোষণা যখন হবে, সেই সময় বোঝা যাবে যে এই যে 1 ঘন্টা কোরআন শেখার জন্য পিছনে ব্যয় করেছি, বা একটা মাসে 3 দিন করে ক্লাস করার পিছনে ব্যয় করেছি, এর যে কি দাম। কেয়ামতের দিন যখন সকলের কাতার থেকে আলাদা আলাদা ভাবে বেছে চুনে যখন তাজ পরানো হবে, সেই দিন বোঝা যাবে যে এই 1 ঘন্টার কি দাম। এই টাইমে আপনার মতো মানুষেরা তার বিবি বাচ্চাকে সুখী রাখার জন্য, সুন্দর একটা বাড়ি বানানোর জন্য, সুন্দর একটা গাড়ি কেনার জন্য তারা ইনকামের ফিকিরে লেগে আছে, আর আপনি এসছেন কিছু নসিহত শোনার জন্য, বা হুজুর ডেকেছে আজকের কিছু একটা বিষয় নিয়ে, আপনি সময়টা ব্যয় করে চলে এলেন। ওখান থেকে সময়টা আপনি বাহির করতে পেরেছেন। এই সময় বাহির করার তৌফিক আল্লাহ দুনিয়ার সবাইকে দেয় না, দিনের জন্য। 1 মিনিট। হ্যালো। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আচ্ছা আচ্ছা। আজকের মূলত আপনাদেরকে একত্র করার উদ্দেশ্য হলো এটা, যে আপনারা সত্যি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেক হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি হয়ে গিয়েছেন। দূরে ছিলেন, কর্মব্যস্ততার কারণে সবকিছু ভুলে গিয়েছিলেন, কিন্তু একটা ভিডিও হয়তো আপনার চেঞ্জ করে দিয়েছে আপনার থিমটা, যে না আমাকে কোরআন শিখতে হবে। বা কয়েকদিন আপনি হয়তো আমাদের ইউটিউবে বা আমাদের ফেসবুকে ঘোরাঘুরি করতে করতে, আমাদের ভিডিও দেখতে দেখতে আপনার মনের মধ্যে একটা খাওয়াইশ এসছে, চাহাত জেগেছে যে কোরআন শিখতে হবে, কোরআন ছাড়া কবর অন্ধকার, কোরআন ছাড়া নামাজ শুদ্ধ হয় না, কোরআন ছাড়া কেয়ামতের ময়দানে ইজ্জত পাওয়া যায় না। সেই জন্য করে মেবি আপনি এই সময়টা ইনভেস্ট করে এখানে এসছেন, ব্যয় করছেন। বা এই আমাদের পুরানো স্টুডেন্ট দেখতে পেলাম যে এনারা শুরুতে পড়তো, কিন্তু ব্যস্ততার কারণে আবার কিছুদিন আলাদা হয়ে গিয়েছিল, আবার ফের শুরু করেছে, না শিখতে হবে। এই যে ফিকিরটা নিয়ে আপনারা আছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের পায়ের নিচে ফারিস্তা দ্বারা পর বিছিয়ে দিয়েছেন, যে ফারিস্তাদের হুকুম করে দিয়েছে যতদিন এ কোরআনের খিদমতের সাথে লেগে থাকবে, কোরআন শিখবে শেখাবে, ততদিন একে জমিনে পা দিতে দেবে না, তোমার ডানার ওপরে চলাবে। আপনি এখন যেখানে পা দিয়ে আছেন ওখানে ফারিস্তা ডানা বিছিয়ে রেখেছে। আপনার পা, যতদিন আপনি কোরআনের সঙ্গে যুক্ত থাকবেন, ততদিন আপনার পা মাটিতে ফেলতে দেবে না। এটা আল্লাহর সব থেকে প্রথম কোরআন শিখনেওয়ালাদের ইজ্জত, এটা সব থেকে প্রথম। আর যেদিন মানুষ কোরআন থেকে জুদা হয়ে যায়, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফারিস্তা গিয়ে বলে যে আমার ডিউটি থেকে ক্যান্সেল করে দেন, অন্য জায়গায় আমার ডিউটির জন্য দেন। তখন আল্লাহ জানাশোনা সত্ত্বেও বলে যে কেন? তখন ফারিস্তা বলে যে সে কোরআন শিখতো, আপনি ইজ্জাতান আমাকে পাঠিয়েছিলেন তাকে হেফাজত করার জন্য, তার সমস্ত জিনিসকে হেফাজত করার দায়িত্ব আমার ছিল, তার পায়ের নিচে আমার ডানা বিছিয়ে দিতাম, কিন্তু সে আজকের এ দুনিয়াটা বড় মনে করে কোরআন থেকে জুদা হয়ে গিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে
যে জিনিসের জন্য আমরা এসেছি, কোরআনটা পুরো শুদ্ধভাবে পড়া শিখবো, চাই 1 মাস লাগুক, চাই 2 মাস লাগুক, চাই 3 মাস লাগুক, যতদিন না পর্যন্ত কোরআনটা শুদ্ধভাবে আমার জবান থেকে উচ্চারণ করতে পারছি, যতদিন না পর্যন্ত আল্লাহর কালামটা আমার জবান থেকে উচ্চারণ করতে পারছি, ততদিন না পর্যন্ত আমরা ইনশাআল্লাহ চেষ্টা করে যাব যেন কোরআনী প্ল্যাটফর্ম থেকে কোনো ব্যস্ততা আমাকে না হটাতে পারে, শয়তানি চক্রান্ত যেন আমাকে আমার কোরআন থেকে আলাদা না করতে পারে। শয়তান অনেক রকমের ধোঁকা দেবে। একটু এই প্রথম প্রথম আলিফ বা সবকগুলো একটু কঠিন হয়। কেন? সবে জীবনের প্রথম আপনি একটা জায়গায় পা দিয়েছেন, আলিফ বা মুখস্থ করতে আপনি মনে করছেন হয়তো একটু কষ্ট হচ্ছে, যখন একটু সামনের দিকে চলে যাবেন 7 নম্বর 8 নম্বর সবকে, পুরো কিতাবটা আপনি নিজে নিজে পড়তে পারবেন, এতটা সহজ আরবি। যারা কোরআন পড়ে তাদের কাছ থেকে রিভিউ নিই, তারা নিজের মুখ থেকে বলে, আমাদের পেজে গিয়ে রিভিউ গুলো দেখবেন, ফেসবুক পেজে গিয়ে, যে দুনিয়াতে কোরআন রয়েছে এত সহজ আমরা জানতাম না। এই বয়সে যে আমি কোরআন শিখতে পারবো এটা কোনোদিন ভাবিও নি, কিন্তু আমি আসানির সাথে কোনো কষ্ট হয়নি শিখে নিয়েছি। এরকম এরকম রিভিউ মানুষ দিচ্ছে দেখবেন, ওটা কিন্তু আমি বলে দিইনি যে আপনি এরকম বলেন, তার অন্তর থেকে এই কথাটা বেরোচ্ছে। আপনিও দুদিন পরে আপনিও রিভিউ দেবেন, এই কথাই আপনি বলবেন যে কোরআন এত সহজ আমরা জানতাম না, বা এই বয়সে কোরআন শেখা যাবে জানতাম না। কোন রকম নাম নাম ভেবেছিলাম 500 টাকা যায় যাক ভর্তি হয়ে যায়, কিন্তু দেখছি 1 মাস পরে আমি সুন্দর পড়তে পারছি, বা 2 মাস পরে আমি সুন্দর পড়তে পারছি। এটা আপনি নিজেই বলবেন। কিন্তু শুরুর দিকটা যখন প্রত্যেকটা কাজে যখন আপনি ভাবছেন, আপনার বিজনেস, আপনার কাজ, আপনি যে কাজ করছেন সে কাজের প্রথম দিকটা একবার ভাবেন তো, কি অবস্থা ভাবে কষ্ট করে আপনি শিখেছেন, আজকের আপনি ভাবেন ওই কাজটা আপনার কাছে কতটা সহজ। তো প্রত্যেকটা জিনিসের শুরু একটু কঠিন হয়। একটা গাড়ি যখন দাঁড়িয়ে আছে তাকে ঠেলে চলমান করতে একটু কষ্ট হয়, কিন্তু যখন চলতে লাগে পেছন থেকে 4 জন ঠেলছিল, 2 জন হটে গেলেও 2 জন ঠেলে নিয়ে যেতে পারে। তো ঠিক সেম এটাও, আপনি যখন প্রথম ক্লাস করছেন একটু কষ্ট হয়েছে, প্রথম জুমে এসছেন একটু জুমটা আপনার বুঝতে একটু অসুবিধা হয়েছে, প্রথম ওস্তাদের কথাটা বুঝতে একটু অসুবিধা হয়েছে, যখন আপনি 3টে 4টে 5টা ক্লাস করবেন আপনার এই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। এখন আপনাদের কাছে কিছু প্রশ্ন নিতে চাই। আপনারা, আপনাদের ক্লাস টিচার বলেছে কিনা জানি না, আমি কয়েকটা জিনিস আপনাদের শেখাই। আপনারা যখন কোনো ক্লাসে, আমার ক্লাসে হোক, টিচারের ক্লাসে হোক, আপনার ক্লাস টিচারের ক্লাসে হোক, বা কোরআনের তাফসিরের হুজুর আলাদা আছে, উনি মঙ্গলবার তাফসিরের ক্লাস করবেন, আপনারা মঙ্গলবার সন্ধ্যে 7:30টায় অ্যাক্টিভ থাকবেন। আপনাদের কোরআনের বাণী আপনাদের শোনাবে, কোরআনের মধ্যে আল্লাহ কি বলেছে সেগুলো হুজুর শোনাবেন। আমাদের তাফসিরে মুফাসসিরুল কোরআন আমাদের যিনি রয়েছেন উনি শোনাবেন। তো প্রত্যেকটা ক্লাসে ঢোকার পরে, জয়েন করার পরে আপনি সালাম করবেন না, আপনি মিউট করে নিয়ে চুপ বসে থাকবেন। না হলে আল্লাহর রাস্তায় অনেকে গুনার মধ্যে পড়ে যাবে। সালাম করাটা হচ্ছে কি সুন্নাত, উত্তর দেওয়াটা ওয়াজিব। এখন যদি আপনি সালাম করেন, এতগুলো মানুষ আছে, কজন আর উত্তর দেবে বলুন তো? এরা সকলে যদি ঢুকে সালাম করে, সকলে শুধু ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম করতে হবে। ওই জন্য আল্লাহর রাস্তায় একটু সালাম করবেন না, ঢুকে একটু বসে থাকবেন, ওস্তাদ ঢুকে তারপরে যদি বলে আসসালামু আলাইকুম, আপনারা উত্তর দিয়ে দেবেন, তাহলে এক সালামে সবাই উত্তর দিয়ে দেবেন, কাজটা মেকআপ হয়ে যাবে। না হলে আপনারা সবাই সালাম করবেন আর সকলে উত্তর দিতে লেগে যাবে, এই করতে করতে দেখবেন অনেকে গুনাহগার হয়ে যাবে, উত্তর দেবে না। কেন? এত উত্তর কোথায় থেকে দেবে? 10 জন ঢুকে 10 জন সালাম করেছে, এখন একটা মানুষ 10 জনের উত্তর দিতে পারে? কষ্টকর হয়ে যাবে তো। সেই জন্য এটা একটা আদব শেখালাম আপনাদের, অনলাইন ক্লাসের আদব এটা। এখন আপনাদের হ্যান্ডাইজ করানো শিখিয়েছে কি জানি না আপনাদের ক্লাস টিচার, যে কিছু বলতে গেলে যখন মিউট করা থাকে, আপনার হয়তো কিছু বলার দরকার, আপনি আপনার ওস্তাদের কাছে কিছু প্রশ্ন করবেন, আপনি কোনো পড়া বুঝতে পারেননি, ওস্তাদের কাছে জানবেন, তাহলে হ্যান্ডাইজ করতে হবে। তাহলে আপনারা সবাই একবার হ্যান্ডাইজ করে দেখান তো, যেরকম এই একটা ভাই হ্যান্ডাইজ করেছে, এমডি শফিকুল ভাই, ওরকম সবাই হ্যান্ডাইজ করে দেখান তো। আপনার মোবাইলে দেখবেন রিয়েক্ট অপশন আছে, ওই রিয়েক্ট অপশনে ক্লিক করার পরে দেখবেন হ্যান্ডাইজ, আমিও নিজে হ্যান্ডাইজ করেছি। সবাই হ্যান্ডাইজ করা শিখে নেন। আপনার মোবাইলের নিচে রিয়েক্ট, REACT, রিয়েক্ট, একটা লাভ চিহ্ন আছে, লাভ চিহ্ন, লাভ চিহ্নতে ক্লিক করার পরে দেখবেন লেখা আছে এরকম হ্যান্ডাইস। এই তো সবাই করছে, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, মাশাল্লাহ। এটা শেখার খুব প্রয়োজন। যারা বাকি আছেন করেন, সবাই করেন। মোবাইলের নিচে দেখেন, মোবাইলের নিচে রিয়েক্ট অপশন আছে, রিয়েক্ট অপশনে ক্লিক করার পরে হাত আসবে। এটা অবশ্যই সবাই শিখে নেবেন, এ খুব জরুরি। আপনি ক্লাস করছেন, ক্লাস করতে করতে আপনার হয়তো কিছু প্রশ্ন জিজ্ঞাসা করার ব্যাপার আছে, তো আপনি যদি হ্যান্ডাইজ না করতে পারেন তাহলে কিভাবে হয়তো আপনি জানবেন আপনার ওস্তাদের কাছ থেকে? সবার হাত আমি নামিয়ে দিলাম, হ্যাঁ, ঠিক আছে। এখন জানতে চাই,
কয়েকজনের কাছ থেকে প্রশ্ন নেব যে আপনারা যে ভর্তি হয়েছেন, 2-3টে ক্লাস করেছেন, দুনিয়াতে আপনি 40 বছর 50 বছর অতিবাহিত করেছেন, বা 30 বছর 25 বছর, অনেক ভাষা আপনি শিখেছেন। এই কোরআনের 2-3টে ক্লাস করার পরে আপনার অন্তরে একটা শান্তি ফিল হয়েছে কিনা, বা আপনার অন্তরে কিরকম লাগছে, কষ্ট হচ্ছে না শান্তি হচ্ছে? দু একজনের কাছ থেকে প্রশ্ন নেবো, আপনারা জানাবেন। এখানে আজিদুল মিয়া ভাই, আপনি আনমিউট করেন। জি হুজুর বলেন। জি আজিদুল মিয়া ভাই বলেন, কোরআন পড়ছেন, 2-3টে ক্লাস করেছেন, আপনার অন্তরে কি ফিল হচ্ছে? অন্তত তো একটা খুশি খুশি ভাব আসতেছে। ভাবতেছি পড়াটা রেডি করি, পড়াটা দিতে হবে কালকের জন্য। মনে সবসময় একটা মানে আনন্দ হচ্ছে, মনে মনে পড়াটা করতেছি সবসময়ের জন্য। একটু মাথায় একটা চিন্তা ঢুকে গেছে, ক্লাস আছে, এরকম একটা অনুভব আসতেছে, মানে খুশি খুশি লাগতেছে একটু। অন্যান্য ভাষার থেকে এই ভাষাটা কি চেঞ্জ পেয়েছেন? দুনিয়াতে আপনার বাংলা আছে, ইংরেজি আছে, হিন্দি আছে, কিন্তু এর মধ্যে কি একটা চেঞ্জ পেয়েছেন বলেন তো, আরবির মধ্যে? এটা তো এখনো আমরা অতদূর যাইনি, মাত্র সাবক নাম্বার 2 এ গেলাম কালকে, এখনো তো ভিতরে ঢুকতে পারলাম না। আচ্ছা। একটু ভিতরে ঢুকি, সাবক নাম্বার 2 কালকে তবু মনে আমাদের হচ্ছে না পড়ানো যে একটা হচ্ছে। শান্তি ফিল হচ্ছে, যে পড়াটা যখন তৈরি হয়ে যায়, রেডি হয়ে যায়, এটা মনের তো মধ্যে একটা আনন্দ আসে না? আমার ভিতরে তা আসতেছে। যে ছাত্রের পড়া এটা রেডি মানে হয়ে যাবে, হুজুর যে পড়াটা দিয়েছে ওই পড়াটা তৈরি করে নিতে পারবে, ওই ছাত্রের মধ্যে একটা এমন একটা শান্তি আল্লাহ উপর থেকে দান করে। বলছে দুনিয়ার কোনো বাদশার অন্তরে ওই শান্তি নেই, তার কাছে কোটি কোটি টাকা আছে, বিল্ডিং আছে, গাড়ি আছে, ওই শান্তিটা সে পায় না। একটা ছাত্রের অন্তরে যে খুশিটা আমি আল্লাহ দান করি, সেই শান্তিটা আপনি পাচ্ছেন তো? বেশ, 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 জি জি জি। আপনার সাথে আলহামদুলিল্লাহ। কথা বলে খুব ভালো লাগলো, মাশাল্লাহ। এখন আমি, দোয়া করবেন যাতে তাড়াতাড়ি কোরআনটা পড়তে পারি, জি মানে ফি খুব আমানিল্লাহ, আশা অবশ্যই। কোরআন পড়া। বাকি কোনো অসুবিধা হচ্ছে না তো আপনার জুমে ক্লাস করা বা? না, না, ঠিক আছে, এখন মাশাল্লাহ। পর্যন্ত কোনো অসুবিধা হয়নি, বললে তো আমি কমপ্লেন করবোই। অবশ্যই হেল্পলাইন নাম্বার সবার অসু- কাছে অবশ্যই আছে। হেল্পলাইন নাম্বার সবার কাছে আছে তো? কি হাত তুলে একটু দেখান যে আছে, সবার আছে। কাছে হেল্পলাইন নাম্বার আছে তো? আচ্ছা আচ্ছা, যার কাছে হেল্পলাইন নেই নাম্বার, যার কাছে আমার নাম্বার নেই, অবশ্যই জানাবেন। কোনো মাসলা মাসাইলের ব্যাপার হলে, কোনো কিছু জানার বিষয় হলে অবশ্যই আমাকে মেসেজ করবেন। পড়াশোনার বিষয়ে কোনো মানে আপনার গ্রুপ চেঞ্জ করার বিষয় আছে, যে আমি রাত 8টায় থেকে ক্লাস করতে পারছি না হুজুর, আমার কাজ এই সময় এসে যাচ্ছে, আমি 9টায় থেকে ক্লাস করব। ভর্তি হওয়ার সময় আপনি বলেছিলেন, তা কি হয়েছে যে আমি 8টার সময় ক্লাস করব? পরবর্তীতে আপনি চেঞ্জ করে নেন, 9টায় থেকে করেন। 9টায় থেকে হচ্ছে না, 10টায় থেকে করেন। রাত 11টা পর্যন্ত ক্লাস চলে, 10টায় থেকে 11টা লাস্ট ক্লাস। যদি রাত্রেও সমস্যা হয় দুপুরে আসেন, দুপুর 2টো থেকে 3টে ক্লাস আছে। তাও যদি না হয় সকালে আসেন, সকাল 6টা 40 থেকে 7টা 40, 7টা 40 থেকে 8টা 40। তাহলে এই যে জিনিসগুলো আপনি জানাবেন, যদি ক্লাস ছেড়ে যাচ্ছে আর আপনি মনে করছেন যাচ্ছে যাক না, হেল্পলাইনে একটু জানিয়ে দেন যে রাত্রে আমার ক্লাসটা আজ পারবো না, কালকে আমি সকালে ক্লাস করব। হেল্পলাইন অবশ্যই আপনাকে হেল্প করবে। যদি হেল্পলাইনে আপনি মেসেজ করেছেন উত্তর পাচ্ছেন না, তাহলে আমি আছি, আমাকে একটা নক দেন, মেসেজ করেন, ফোন করবেন না, মেসেজ করলে আমরা সবসময় অ্যাক্টিভ থাকি। মেসেজ করলেই হবে যে আমি হেল্পলাইনে জানিয়েছি আমার ক্লাস টাইম চেঞ্জ করার কথা, করেনি, আশা করি এরকম করে না। আচ্ছা, নিজামুদ্দিন ভাই আনমিউট করেন। জি, আসসালামু আমি আলাইকুম। মিউটে ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলেন, আপনার সুবিধা অসুবিধা সব ধরনের, কি ধরনের কি সার্ভিস পাচ্ছেন, বা কিরকম লাগছে 2 দিন ক্লাস করে, কোনো অসুবিধা আছে কিনা সব জানিয়ে দেন। আলহামদুলিল্লাহ, সবকিছু পারফেক্ট আছে। নিজের মনে একটা খুব খুশি আনন্দ, যেটা আমার একটা, আমি ব- আল্লাহ আমার হয়তো ক্ষমতাটা এখন হয়তো হেদায়েত, আল্লাহ হেদায়েত দিক, এবং আমার এই জায়গায় পছন্দ করেছে, ওই জন্য আমি হয়তো এত বছর, আমি বহু বছর থেকে শেখার চেষ্টা করছিলাম। কারণ আমি ছোটবেলা থেকে বাইরে, ওখানে বাড়ি থেকে নেই, আমি এখনো সৌদি আছি, জেদ্দায় আছি। তো এটা আমার একটা বড় একটা চ্যালেঞ্জ ছিল, যে আমার মধ্যে আমার কোরআন শিখতে হবে, কি আমার শেখার খুব প্রয়োজন। এবং আমার বাচপান থেকে মানে কি এটা একটা শখ ছিল। তো অনেক চেষ্টা করেছি অনেক জায়গায়, বাস কাজ কামের মাধ্যম দিয়ে এবং অনেক জায়গা থেকে দিয়ে এটা সম্পূর্ণ করতে পারিনি। আমি মাদ্রাসায়ও ভর্তি হয়েছিলাম, সেখানেও কম্পালসারি কন্টিনিউ করতে পারিনি। কাজ, কাজের তাগাদা ছিল, জরুরাতের তাগাদা ছিল। তো যা হোক, আলহামদুলিল্লাহ, এটা আমি
একটা বন্ধু এখানে ফাইটে ছিল, তো যখন আমি জয়েন করলাম, আমার একটা মানে কি আত্মা মানে কি অন্তরের মধ্যে একটা শান্তি ফিরে এসেছে, যে আল্লাহ আমার, আমি নিয়ত করেছিলাম, আমি চেয়েছিলাম, চেষ্টা করেছি, তাই আল্লাহ আমার যে কোনো মুহূর্তে হয়তো এই জায়গাটা করে পৌঁছে একটা জরিয়া বাইনে দিয়েছে। এখান থেকে হয়তো ইনশাল্লাহ আমি মুকাম্মাল কোরআন শিখতে পারবো। আর 2 দিন ক্লাস করছি, আজকে 3 নম্বর সবক দেওয়া হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আমি মানে বলে বয়ান করতে পারবো না, বোঝাতে পারবো না আমি কতটুকু খুশি আছি। তো এই যে আলহামদুলিল্লাহ প্রসেসটা দেখলেন, ভালো পড়া লাগে। দেওয়া নেওয়ার সিস্টেম বা যা কিছু সিস্টেম দারুল আমাল একাডেমিতে আছে, হেল্পলাইন সিস্টেম, সাপোর্ট সিস্টেম, বা কোনো প্রয়োজনে হলে আমাকেও মেসেজ করতে পারেন, এই যে সিস্টেমে আপনি শিখতে পারবেন, আপনি স্যাটিসফাই যে আপনার অন্তরে কি ফিল হচ্ছে এখন, যে সবকিছু পারফেক্ট বেশক আছে? বেশক বেশক জি বেশক, একদম সবকিছু পারফেক্ট। হুজুর, একটাই আমার, যেটা আমার মনে হচ্ছিল, কেননা আপনার যে ভয়েস হেল্পলাইন সাপোর্টে যেটা আপনার ভয়েস ছিল, যে আমাদের মাদ্রাসায় মানে কি এখান থেকে দারুল উলুম থেকে একটা আমাদের চেঞ্জ করা হয়েছে, যেটা আমরা প্রথমে অনলাইন মানে কি অফলাইনে, যেটা আমরা হোয়াটসঅ্যাপ থেকে আমরা সবক দিতাম, জি জি পড়া জি। দিতাম। তো সেটা ছিল, তারপরে আপনি বায়ান করলেন যেটা আজকের থেকে এই রুলসটা এখানে নিয়ম নির্ধারিত করা হয়েছে, কি আমরা সবকিছু বসে, এটা আলেম ওলামারা এনারাই ডিসিশন নিয়েছেন। তো আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক আছে, আমার কোনো প্রবলেম নেই। কিন্তু আমার যেটা মনে হয় যে, যখন আমি, কেননা আজকের আমি অনলাইন, আগেকার মানে কি আমার সেকেন্ড সাবজেক্ট যেটা ছিল, ওটা আমার আজকে পড়া হয়েছে। তো আমার মনে হয়, যেটা আমি হোয়াটসঅ্যাপ থেকে ভয়েস করে পড়ে সবকটা দিতাম, তারপরে হাতের রাইটিং করে সবকটা দিতাম, আমার মন বলে অনলাইনটা সেটা পাচ্ছি না আমি। কি আচ্ছা এটা আচ্ছা। সবার জন্য হয়তো সেটা, হ্যাঁ অনলাইনে ক্লাসটা হচ্ছে ঠিক আছে, হুজুর উনি উল্টো পাল্টা হরফ মানে পেঁচানো, মানে কি চেনার জন্য বলছে, শেখাচ্ছে এবং লিখে রাইটিং দেখাচ্ছে, ঠিক আছে। আমার মন বলে যেটা একটা পড়া রেগুলার কন্টিনিউ, যেটা একটা হয়তো আমি সবসময় হয়তো একটা সবক মাথায় আছে যে এই পড়াটা আমার দিতে হবে, একটা জজবাত থাকে অন্তরের মধ্যে, দিমাগে একটা কনফিডেন্ট থাকে। তো আমার মন বলে সেই জায়গাটা, আজকে যেটা আমি অনলাইন ক্লাস করলাম, আমার মন বলে সেই ফিলিংটা আসেনি। আমার আচ্ছা মন আচ্ছা। বলে এটা যেটা আমি পড়া দিচ্ছি, মুখে যেটা ভয়েস করে আপনাকে বলছি, আমার 2টো সাবজেক্ট পড়া দেওয়া হয়েছে, আলিফ তা থেকে নিয়ে ইয়া পর্যন্ত, ফের উল্টো পাল্টা যে হরফটা আছে ওগুলোও দেওয়া হয়েছে। তো ওটা আমি যখন হচ্ছে কি পড়ছি, তো ওটা আমার জেহেনের মধ্যে আসছে, ওটা আমি ভালো করে বুঝতে পারছি। আর যখন অনলাইনে ওটা তো আমি পড়ে নিচ্ছি, কিন্তু আমি হুজুরকে কমপ্লিটলি, উনি হয়তো 3টে 4টে, কেননা সম্ভবও নয় যে আমরা হয়তো 20 25 জন 30 জন একটা গ্রুপের মধ্যে আছি, অনলাইন ক্লাস হচ্ছে, তো সবার বিস্তারিত ভাবে সবকিছু পড়া নেওয়া সম্ভব না, সময় অনেক লাগে। ওনার যে তরিকাটা ঠিক আছে আলহামদুলিল্লাহ। এই যেটা আমার ব্যক্তিগত ভাবে আমি মনে করি যে উত্তম এটাই হয়, যেটা আমি অনলাইনে দিচ্ছিলাম, আমার মনে হচ্ছে যেন ওইটাই আমি মানে আচ্ছা কি আচ্ছা। ডেভেলপ করতে পারছি, আমি পড়ে অন্তরকে এবং উম ইয়ে করে স্যাটিসফাই হতে পারছি, হ্যাঁ, তো ওটাই। বুঝতে পেরেছি। ভাই যেটা বলতে চাচ্ছিলেন যে আমাদের আগে যে নিয়মটা ছিল হোয়াটসঅ্যাপে পড়া শোনানোর, এখানে আমরা কয়েকটা ফল সেটা পেয়েছি, যে কিছু ছাত্র এরকম আছে, কিছু নয় বেশ হাঁপাহাঁপি, একটা ব্যাচে যদি 10 জন 15 জন থাকতো, তো অর্ধেক ছেলে পড়া শোনাতো এবং অর্ধেক ছেলে পড়া শোনাতে পারতো না, শোনাতো না। তো তাদেরকে আমরা ধরতে পারতাম না, 1 নম্বর। তো এতে আমরা যে সাকসেস হওয়ার কথা 100%, সেখানে 50% অলরেডি হয়ে যাচ্ছি, যে আমরা অনলাইন ক্লাসে 50% সাকসেস হচ্ছি। দ্বিতীয় কথা হলো যে প্রায় যে 1000 স্টুডেন্ট দারুল আমাল একাডেমিতে এখন আছে, 500 থেকে বেশি ছাত্রের এটা মনের খোয়াইশ, তাদের অন্তরের মধ্যে গেঁথে ছিল যে হুজুর যদি এইটা হতো, যে আমরা যে পড়াটা হোয়াটসঅ্যাপে শোনাচ্ছি সেটা তো একদম গায়েবানা ভাবে কিভাবে শোনাচ্ছি না শোনাচ্ছি কোনো নয়, শুধু ভয়েসটাই যাচ্ছে আর ওখান থেকে একটা ভয়েস উত্তর আসছে, ওটা যদি হুজুরের সামনে ডাইরেক্ট ওই পিছনের পড়াটা শোনাতাম, তাহলে ভালো হতো। এটা নিয়ে আমরা যখন বসেছি গবেষণা করেছি, দেখছি এ তো খুব উত্তম। দ্বিতীয় কথা হলো, যখন আপনি ওস্তাদের সামনে 3 লাইন আপনার পড়া আছে আজকের, 24 ঘন্টার মধ্যে ওই 3 লাইন পড়াটা স্ক্রিন রেকর্ড আছে, ক্লাসের ভিডিও রেকর্ড আছে, প্লাস কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে নিশ্চয়ই ক্লাসের টিচার আপনাদের বলে দিয়েছে, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে সাপোর্ট অ্যাডমিনকে তখন মেসেজ করতে পারেন যে আমি এই শব্দটা বা এই পড়াটা বুঝতে পারছি না, সাপোর্ট অ্যাডমিন অবশ্যই আছে, হেল্প করবে। এই পড়াটা তৈরি করে যখন সবাই ক্লাসে আসবে, আর সবার থেকে যদি 3 লাইন পড়ার মধ্যে 1 লাইন করে শুনে নেয়, ওই আধা ঘন্টার মধ্যে 30 জন যদি থাকেন, 10 বার রিভাইজ হবে, একটা সবক 10 বার রিভাইজ হবে। যদি আপনি কমসে কম 1 লাইন পড়েছেন আর আপনার সাথে 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 যদি কন্টিনিউ করে যান আধা ঘন্টা, ওই পড়াটা আপনার ক্লাসে পুরো মুখস্থ জলের মতো হয়ে যাবে, পানির মতো মুখস্থ হয়ে যাবে। আমি এটা ফিল করছি যে আহ, কিন্তু আপনাকে পড়তে হবে, আপনি পড়ে 1 লাইন চুপ করে বসে আছেন আর কোনো ধ্যান নেই, কিন্তু আরো যে 5টা সাথী পড়ছে, সে ভুল করছে, ওস্তাদ ধরে দিচ্ছে, বা আপনি ওনার সাথে সাথে পড়ছেন পুরো জিনিসটা, তাহলে একটা সবক আপনাকে 10 বার পড়া হবে।
যদি 3 লাইন পড়া থাকে 30টা ছেলে থাকে, তাহলে 1 লাইন করে পড়লে 10 বার রিভাইজ হচ্ছে একটা সবকের। হচ্ছে আমি যেটা যে 3 লাইন পুরোটা শোনাতে পারিনি, কিন্তু 1 লাইন শোনালেও এটা মাদ্রাসারও স্কুলেরও রুলস। পুরো পড়াটা যদি 100 ছেলে একটা ব্যাচে আছে, বা মাদ্রাসায় 20, 25, 30, 50 জন পর্যন্ত থাকে, দর হাদিসে 1000 থাকে, ওটা আলাদা বাদ দিচ্ছি। ওখানে কিন্তু একটা ছাত্রকে 1 লাইন বা 2 লাইন পড়া শুনে দেখে নেওয়া হয় যে ছেলেটা পুরো পড়া করেছে কিনা। এর কার কোথায় কোথায় বাড়ি পড়বে, কোথায় পালা পড়বে, এটা কেউ জানে না, আন্দাজে ধরবে, আপনি ওখান থেকে পড়েন। এইভাবে যে পুরো পড়াটা আপনি তৈরি করে আসবেন আর শিক্ষকের কাছে 1 লাইন হোক, 2 লাইন হোক, 1.5 লাইন হোক শোনাবেন, এতে আশা করি আপনাদের সামনে গিয়ে হয়তো ভালো রেজাল্ট একটা পাবেন, এবং আমরা 100% সাকসেস হবো এরকম একটা রেজাল্ট পাবো। কেন? যারা পড়া শোনাচ্ছিল না তারা তো অবশ্যই ফেল করবে, আর যারা পড়া শোনাচ্ছে তারা পাস করবে, তো এরা পার্সেন্ট 50%। এখন যখন ক্লাসে এসে পড়া শুনবে আর শোনাবে, তখন 100% সকলের পড়াটা যদি কাঁচাও থাকে ওখানে পাকা হয়ে যাবে ওখানে বসে বসে। তো দেখি এইটা আমি 6 মাস চালিয়ে দেখি, যদি এর রেজাল্ট ভালো হয় তাহলে এটাই কন্টিনিউ করব। যদি এর রেজাল্ট ভালো নয়, আরো আল্লাহ হয়তো সামনে আমাদের দিমাগে আল্লাহই দেবে, এই মেজাজটা, এই যে ফিকিরটা আল্লাহই দিয়েছে, হয়তো এর মধ্যেই এখন কামিয়াবি হবে। যদি কামিয়াবি না হয় তাহলে আল্লাহ নিশ্চয়ই অন্য কোনো আপডেট অবশ্যই দেবে ওপর থেকে। মাশাআল্লাহ যেটা সিদ্ধান্ত হয়েছে অবশ্যই আমি মানি, এর মধ্যেই কামিয়াবি। তো খুব ভালো লাগলো নিজামুদ্দিন ভাইয়ের সঙ্গে কথা বলে। তবে আপনি যেটা ফিল করছেন, আশা করি সামনে গিয়ে হয়তো দেখবেন কিছু চেঞ্জ আসবে আপনার থেকে, আরো একবার আমি শুনবো কিছুদিন পরে, 1 সপ্তাহ পরে। আপনি একটু কন্টিনিউ করে যান। ভালো, খুব সুন্দর। এখন আপনারা হ্যান্ড রাইজ করেছেন জানাদের, তাদের দেখি শেখ ইসরাফিল হুসাইন ভাই, আপনি কিছু বলতে চাচ্ছেন, বলেন, আনমিউট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। বলছি যে সিস্টেমটা তো খুবই সুন্দর লেগেছে আলহামদুলিল্লাহ। আর বাকি যে সিস্টেমটা, এটাও দেখে অনেক খুশি হয়েছি, কারণ এত ব্যস্ততার মধ্যেও এরকম আল্লাহ তাআলা একটা শেখার জন্য চান্স দিয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। হুম। তো তোমার যে মাস্টার সবকিছু সবাই কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো, খুবই সহযোগিতা করে, খুবই সহযোগিতা। একটা জিনিস না পারলে বারবার চান্স দেয় যে এটা তুমি দেখে নাও, বুঝে নাও। এগুলো তো খুবই ভালো। মেসেজ যেটা ছিল তো মনে হচ্ছে যেন এটা ঠিক ছিল আমাদের পক্ষে, কারণ এই ধরো আমরা আমাদের একটা ব্যবসা বাণিজ্য করি। দেখ ইসরাবিল ভাই, একটা কথা বলি, ঠিক ছিল আমি বুঝতে পারছি, আমরা চালিয়ে এসেছি কন্টিনিউ, ঠিক আছে। এখন আপনি যেটা বলতে চাচ্ছেন যে ফের হোয়াটসঅ্যাপের কথা, হোয়াটসঅ্যাপে আমি যেটা ডিটেলস বললাম ওই উত্তর আপনার কাছে থাকবে। আপনি কন্টিনিউ করেন, আপনি পড়া তৈরি করে ক্লাসে আসেন, দেখবেন মজা পাবেন। অনেক ছাত্র আছে যারা ক্লাস পড়া তৈরিই করতো না, ক্লাসে আসতো, তাদেরকে ধরার একটা মাধ্যম পেয়েছি, এবং সবাই পড়া করবে এরকম একটা সিস্টেম পেয়েছি। তো অবশ্যই আমি বলবো এর উপরে এসকাল না করে আপনি কন্টিনিউ করেন এটা, এটার উপরে আর এখন নড়চড় হবে না। আপনি পড়া তৈরি করে ক্লাসে আসেন, দেখবেন আপনার অসুবিধা হবে না। পড়া তৈরি করতে গিয়ে কোনো অসুবিধা হচ্ছে, কোনো জায়গায় প্রবলেম হচ্ছে, সেটা আপনি সঙ্গে সঙ্গে সাপোর্টে মেসেজ করেন যে হুজুর আমি স্ক্রিন রেকর্ড ক্লাসের ভিডিও রেকর্ড দেখেছি, তারপরেও আমি এই পড়াটা বুঝতে পারছি না, আমাকে হেল্প করেন। অবশ্যই আপনাকে সাপোর্ট অ্যাডমিন হেল্প করবে। সাপোর্ট অ্যাডমিন আমরা পুরো উড়িয়ে দিইনি, আমি ঠেট টিচার মিটিং এ আমি এটা খাতায় লিখে নিচ্ছি, টিচার মিটিং খাতায়। আহ, এই জিনিসটা বলে দেবো আপনাদের বোঝানো, হয়তো শিক্ষক বলেনি যে কোনো জায়গায় আপনি পড়া তৈরি করছেন, সে জায়গাটা আপনার কনফিউজ আছে, সেই জায়গাটা আপনি বুঝতে পারছেন না, অবশ্যই সাপোর্টে মেসেজ করতে হবে যে হুজুর এই পড়াটা আমাকে বলে দেন, এটা আমি এই পড়ছি হয়েছে কিনা, এটা আমার কনফিউজ, এটা সন্দেহ আছে, সেই জায়গায় আপনাকে হেল্প করা হবে। কিন্তু আপনি পুরো পড়াটা শোনাবেন, ওই পুরো পড়াটা ওস্তাদের সামনে এসে শোনান, ব্যাস দেখি এবারে কে পড়া তৈরি করছে না, এটা ধরার একটা মাধ্যম পেয়েছি। 1 মিনিট আমি এটা লিখে নিই এটা। ওস্তাদকে এই জিনিসটা হয়তো আপনাদের কাছে ক্লিয়ার করে বলেনি, যে হয়তো বলেছে সাপোর্ট পুরো উড়িয়ে দেওয়া হয়েছে, এমন নয়, সাপোর্ট আছে। আপনি পড়া তৈরি করতে গিয়ে যেখানে অসুবিধা হবে সেই জায়গায় আপনাকে হেল্প করা হবে। আচ্ছা, 8টায় থেকে তো অনেক ভাইয়ের ক্লাস আছে না, 8টায় থেকে ক্লাস আছে, 8টা তো বেজে যাচ্ছে। এখন সবার আনমিউট করে দিই। আপনাদের মাঝে মাঝে নিয়ে আসতে হবে, এই আধা ঘন্টার সময় হবে না, অনেকের কাছ থেকে অনেক কিছু শুনতে হয়। তো আপনাদের আরেকটা কথা আমি বলে দিই, আমার নাম্বার দেখবেন, আপনার যে ব্যাচ নাম্বার গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওই গ্রুপে আপনি নিচে অ্যাডমিন মেরে ক্লিক করে ঢুকবেন, আপনি তো মেসেজ করতে পারেন না গ্রুপে, তাহলে অ্যাডমিন মেরে ক্লিক করে ঢুকে দেখবেন লাস্টে যে 27 নম্বর এবং আমার ছবি আছে, দেখবেন ল্যাপটপ একটা বা কম্পিউটার সামনে নিয়ে বসে আছে, এরকম একটা আমার ছবিও আছে, এবং আমার নাম্বারের শেষে 9727 এই যে নাম্বারটা আমার নাম্বার। যদি কোনো মনে হয় যে বড় হুজুরকে কোনো পার্সোনাল কোনো জিনিসের প্রবলেম জানাবো, তো অবশ্যই জানাতে পারেন, আমি আপনাদের জন্য আছি। হয়তো মেসেজের রিপ্লাই 2-1 সেকেন্ড দেরি হলো বা 2 মিনিট দেরি হলো, কিছু মনে করবেন না, হয়তো ব্যস্ততার কারণে বা ক্লাসে আছি উত্তর দিতে পারলাম না,
তো মেসেজ করবেন। হেল্পলাইন নাম্বার আপনাদের প্রত্যেকের গ্রুপে দেওয়া আছে এবং হেল্পলাইনের লোগোও আছে, সাপোর্ট অ্যাডমিনের লোগোও আছে, ওখান থেকে আপনারা কন্টিনিউ করবেন কাজটা। আর বাকি নাম্বারও আপনাদের সেভ ক্লাস করিয়েছে। কোনটা হবে? আজকে আহ, ক্লাস কোনটা হবে? দারুল আমাল একাডেমির যে হেল্পলাইন নাম্বার তার শেষের নাম্বার হলো আমাদের কাছে আছে হুজুর, ওটা নাম্বারটা 80 68। হ্যাঁ, আমি এটা জানানোর জন্য সবাইকে, হয়তো অনেক ভাইয়ের কাছে নাও থাকতে পারে, কেন দু একজন মেসেজ করে যে হেল্পলাইন নাম্বার কোনটা। 80 68 গ্রুপের মধ্যে ঢুকে গিয়ে নিয়ে নেবেন। 80 68 যেটা হেল্পলাইন, ওটা হেল্পলাইন নাম্বার, এবং লাস্টে 27 নাম্বার, ওটা আমার নাম্বার। বাকি কোনো যদি কারোর কোনো পার্সোনাল প্রবলেম থাকে, যে এখনো পর্যন্ত জুমে ঢুকতে সমস্যা হয়, হেল্পলাইনে অবশ্যই শেয়ার করবেন। কোনো জায়গায় কোনো প্রবলেমে আপনি পড়ে আছেন, সেই প্রবলেম থেকে আপনি নিজের কাছে প্রবলেমটা ফেলে রাখবেন না, আমাদের কাছে শেয়ার করে দেন, আমরা শত চেষ্টা করব আপনার ওই প্রবলেম থেকে তোলার। জি জি হুজুর, আমাদের ক্লাস তো ছিল কোনটা বলতে হবে? 10টাতে। আপনাদের ক্লাস টাইম হয়ে গিয়েছে কি? আমাদের ক্লাস হয় ছিল নাই তো, 10টা। ক্লাস তো হয় নাই। রাত 9টার সময় আছে না, 9টার সময় আমাদের ক্লাস আছে। তোমরা কিতা বলতে হবে? না না, হইছে 8টার সময় কারের না কারের ওই ক্লাস কোনটা কিতা আছে। বলতে হবে? 8টার সময় যাদের ক্লাস আছে আপনারা বেরিয়ে যান, গিয়ে আপনাদের ওই নিজেদের কোন কিতা ক্লাসে জয়েন বলতে করে হবে? পড়া তৈরি করেন। জি, এটাই ঠিক, এটাই ঠিক। আমাদের 9টার সময় আছে। মঙ্গলবারে আছে আমাদের ক্লাস। ওই বেটা কোন কিতা হইছে? শনি আজকের রবিবার, রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার কালকে রাত আছে 8টায় আমাদের থেকে ক্লাস, যাদের কালকে ক্লাস আছে, আছে। কালকে আমাদের ক্লাস আছে। কি বলেন বলেন হুজুর, আমরা শুনবো নতুন শুনবো। ব্যাচ আছে, ওদের আছে শনিবার, সোমবার আর কালকে বুধবার। আসতো। আমাদের ওই তুই কিতা বলতে? তুই কিতা বলতে? আচ্ছা, সাদ্দাম হোসেন ভাই, আপনি হ্যান্ড রাইজ করেছেন, কিছু বলেন, কিছু বলার থাকে তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনাকে প্রথমে অনেক ধন্যবাদ স্যার। আপনি এমন একটা দারুল একাডেমি খুলেছেন, আমরা অনেক খুশি যে আমরা এই বয়সে এটা করার আর এতে অনেক দিন ধরে সাদ্দাম হোসেন ভাই, আপনি আনমিউট করে নেন। আনমিউট করেন, আমি পারমিশন দিয়েছি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলেন। বলছি যে এই যে আপনার একটা বিশাল ভালো কাজ করেছেন, এই কাজের প্রতিদান আল্লাহ উপরওয়ালা আপনাকে অবশ্যই দিবে। কিন্তু এই যে আমরা এই বয়সে কোরআন শেখার একটা সুযোগ পেয়েছি, বিশাল এটা আল্লাহর মেহেরবানি আপনার কাছে। আর এই যে ক্লাসটা অনলাইনে ফেস টু ফেস ক্লাসটা, এটা সবথেকে ভালো। আপনারা যেটা মাসোয়ারা করে করেছেন, এটার মতো কোনো ভালো হয় না। অনলাইনে আমি শোনাচ্ছি, ওদিক থেকে একটা রিপ্লাই আছে, আর এখানে ফেস টু ফেস হচ্ছে ক্লাসটা, এটা সব থেকে ভালো। অনেক ভাই বলছে যে না ওদের অসুবিধা হচ্ছে, কিন্তু না, এটাই সব থেকে ভালো। এখানে 4 জন পড়া এখানে আমি একটু আমার বলি, পড়াটা না হলেও যে ওদের ভাইয়ের যেটা সুবিধা তিনি ওটা বলতে পারেন, আর আপনার এটা সুবিধা, আপনার নয়, বেশিরভাগ আমরা পার্সোনালি অনেকের সঙ্গে কথা বলেছি এতদিনে। তো যাই হোক, তাদের সম্বন্ধে কিছু না বলা, আপনি যেটা এই সিস্টেমে যে আপনার হ্যাপি এসছে, এটাই আপনি শেয়ার করেন না। ওই ভাইয়ের হয়তো অসুবিধা ছিল হ্যাঁ। বলেছে। আর এই যে আমার যদি পড়াটা নাও হয় হুজুর, আমার যদি হুম। পড়াটা নাও হয়, আমি তো যখন 4 জনের কাছে শুনবো ওর পড়াটা এর পড়াটা, কিন্তু আমার পড়াটা তখন হয়ে যাবে। এটার হয়ে জন্যই যাবে। করেছি ওটা, যে অনেক কর্মব্যস্ততার কারণে অনেক ভাই পড়া মুখস্থ করতে পারে না, শোনাতেও পারে না, আমরা জানি তো কজন পড়া শোনায়। কিন্তু ওই ক্লাসে হ্যাঁ, বসে যখন অন্য ভাই যারা পড়া করেছে শোনাবে, ওখানে বসে বসে আপনার পড়াটা মুখস্থ হয়ে যাবে। পড়া হয়ে যাচ্ছে। জি, মার্শাল্লাহ, ঠিক আছে, সাদ্দাম ভাইয়ের আমাদের সঙ্গে জন্য কথা দোয়া বলে খুব ভালো লাগলো। আমাদের নাসিউল ভাই, আপনি আনমিউট করেন। জি ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, ভালো আছেন? হুজুর, আমার বলার ছিল কথা। আমি দেখছি তো 3-4 দিন মানে ক্লাস হচ্ছে অনলাইনে, দেখছি এবং শুনছি। আমি ধরো পড়া দিতে চাচ্ছি, আমি হাত তুলছি, আমার হাত কেউ সাড়া দিচ্ছে না। হুজুর দেখতে পাচ্ছেন না, কি পাচ্ছেন না বুঝতে পারছি না। কিছু বলতে চাচ্ছি, বলা সম্ভব নয়, যেহেতু সকলে এক এক একজন করে বলবে, বলা সম্ভব হবে না। তবু আপনার আমি ব্যাচ নাম্বার যেটা কত? 149। আপনার ব্যাচ নাম্বার 149, তাই তো? হুম। আপনি হুজুর যখন পড়া বোঝাচ্ছে তখন হ্যান্ড রাইজ করছেন, না যখন পড়া আপনার ধরছে তখন হ্যান্ড রাইজ করছেন?
একজন একজনের যে পড়া নিচ্ছে হুজুর, হুম। আমিও বলতে চাচ্ছি যে একের পর এক একের পর এক। আপনি যে কিছুক্ষণ আগে যে বললেন যে, কজন পড়া দিচ্ছে কি কে নিচ্ছে সেটা আমরা জানি, সকলে পড়া দিতেও পারছে না, কেউ নিতেও পারছে না। আমি এটাও জানি, ধরো আমার যেটা কিছু বলার দরকার, ভাইয়ের নেটের সমস্যা হচ্ছে, একটু পরে আপনার কথাটা শুনছি, বা আপনি আমি কোনো গুরুত্ব দিই না এই কারণেই, কারণ আমার যে যে পড়াটা হচ্ছে নুরানি কায়দা আমার 3 বার 4 বার প্রায় শেষ করে ফেলেছি। হ্যাঁ, আমি এই কোরআন শিক্ষার জন্য খুব আগ্রহ, কিন্তু সময়ের ক্ষেত্রে কি কাজের কর্মক্ষেত্রে করতে পারছি না। মন নাসিউল ভাই, আপনার তাহলে কোরআনের ব্যাচে যাওয়া দরকার। 3 বার 4 বার নুরানি কায়দা শেষ করেছেন, নুরানি কায়দার ব্যাচে কেন পড়ছেন? আপনার কোরআনের ব্যাচে যাবেন। আপনি আমাকে পার্সোনাল নক দেন, আমি আপনার পরীক্ষা নেবো, নিয়ে আপনার কোরআনের ব্যাচে দিয়ে দেবো ডাইরেক্ট। আচ্ছা, আমাদের বাবলু সরকার ভাই, আপনি কিছু বলেন, আনমিউট করেন ভাই। আসসালামু হ্যাঁ, আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন ভাই? হ্যাঁ ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ হুজুর আমি ভালো আছি। হুজুর আমার তো কোনো সমস্যা নাই, ক্লাস করে খুব ভালো লাগছে, মনটা খুব উৎফুল্লিত হয়েছে। আর আপনার সাথে একটা কথা শেয়ার করতে চাই। জি ভাই বলেন। উম, সবার দোয়া তো অনেক আগে থেকে পড়ি, কিন্তু আপনি যে ওইদিন শিখাইছেন ওইভাবে পড়ার পরে যেটা সকালবেলা রিল্যাক্স ফিল করছি, আমার জীবনে ওইটা ওইরকম পাইনি কোনোদিন আমি। আমার চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে হুজুর আপনার কথাটা শুনে, আমার এটাই পুরা এত মনটা ভালো লাগছে, এত মনটা উৎফুল্লিত হয়েছে তখন আমার। আর একটা সমস্যা হুজুর আমার, ওই স্ক্রিনে যখন পড়াটা আসে তখন একটু যদি বড় হইতো, একটু যদি বড় হতো তখন সম্ভব হয় আর কি, তাহলে আমার জন্য একটু সুবিধা হতো। আচ্ছা আচ্ছা, ওটা বড় করা যায়। আমি টিচার মিটিং এর খাতায় লিখে নিচ্ছি যে প্রত্যেকটা পড়ার কত পরিমাণ বড় করলে মোবাইলে বড় লাগবে, এটা আমি তাদেরকে বলে দেবো। হয়তো ওই বিষয়টা ওনার জানা নেই, তো আমি শেয়ার করে দিলে কত বড় করলে মোবাইলে বড় বড় দেখায় সেইটা আমি বলে দেবো, আপনাদের বড় বড়ই দেখাবে লেখাটা। হ্যাঁ ভাই, বাবলু ভাই। ধন্যবাদ হুজুর, ধন্যবাদ হুজুর। হুম। ওই জন্য তো আপনাদের সামনে নিয়ে আসা, যে কার কি সমস্যা আছে একটু জানলে হয়তো ওই প্রবলেমের সলিউশন হয়তো একটুখানি, মনটা কিন্তু খুব আপনার শান্তি কাছে লাগতো, বড় খুব ভালো সমস্যা। লাগতো। হুম, আচ্ছা, ঠিক আছে বাবলু সরকার ভাই, আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো। আহ, আমাদের আরশাদ প্রমাণিক ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনার কোনো অসুবিধা সুবিধা সবকিছু সব ঠিকঠাক চলছে? জি ঠিকঠাক চলছে জি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে আলহামদুলিল্লাহ। কোনো অসুবিধা হলে হুম, অবশ্যই আমাদেরকে শেয়ার করবেন। জি ঠিক আছে। মুতা মুতাহের শেখ ভাই, আনমিউট করেন মুতাহের ভাই। প্রথমে হ্যাঁ হ্যাঁ। হুজুর, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতু। জি ভাই, সবকিছু ওয়ালাইকুম। ঠিকঠাক আপনার চলছে? আলহামদুলিল্লাহ সব চলছে, আজকের ক্লাসটা আমার মিস হয়েছে সকালকারটা। তার জন্য আপনি কি করেছেন? ধরুন আমি আপনাদের কারের ক্লাস না মিস হয়ে যায়, না আপনারা কি করেন? এই যেমন না, একটা পাওয়া আ- গেল। আমি আমি সাপোর্ট অ্যাডমিনে আমি ডিউটিতে ছিলাম, আমি এক্ষুনি আসলাম, এসে আচ্ছা আচ্ছা প্রথমে আপনার ক্লাসটাতে ঢুকেছি। আমি আচ্ছা বলি আচ্ছা। লেট নাইটে ক্লাসটা করব, হুম। তা আগে এই জিনিসটা শুনে নি, তারপরে আমি সাপোর্ট অ্যাডমিনে ইয়ে করব, তারপরে লেট নাইটের ক্লাসটা ধরবো তখন। আপনার সকালে ক্লাস মিস হয়েছে, তাহলে হেল্পলাইনে জানাতে হবে, সাপোর্টে নয়, হেল্পলাইনে জানিয়ে হেল্প ওই ক্লাসটা রাত্রে কন্টিনিউ করতে হবে। রাত্রে করবো আজকে হুজুর, আমি সারাদিন মানে রাত্রে সারাদিন কাজ ছিল, হয়নি, তার মধ্যে বা আবার আপনার সকালে যদি এরকম হয় যে হেল্পলাইনে না জানিয়ে যদি স্ক্রিন রেকর্ড থেকে মনে হচ্ছে যে পড়া তৈরি করতে পারছি 70% 80%, সেটাও আপনি করে নিয়ে আহ, করে নিতে পারেন। আর যদি মনে হয় না হ্যাঁ, ক্লাস আলহামদুলিল্লাহ টাইমে ক্লাস করতে পারবো আমি রাত্রে, তাহলে হেল্পলাইনে হ্যাঁ, জানালে রাত্রের ক্লাসটা করে নিলেন, আরো ভালো। না ওইটাই করে নেবো, আছে অবশ্যই, আমি পারবো ওটা সে দেখে, তাও ক্লাসে ঢুকবো, আমি বললি দেখি এখন হ্যাঁ আমি হ্যাঁ। আপনার আগে ধরি,
এই না, জিনিসটা অনেক দেখার পরে ভাইয়ের তো এমন পরে আছে করবো। যে তারা হয়তো ক্লাস ছেড়ে গেলে অন্য টাইমে ক্লাস করারও সুযোগ পায় না, এতটা ব্যস্ততায় থাকে। না না, আমরা জানাদের জন্য ফ্রি বলছি আছি এখন। স্ক্রিন রেকর্ড আছে, ক্লাসের ভিডিও রেকর্ড থেকে আছে, কত পার্সেন্ট পড়া হয়েছে একটু করে নেবেন, আর যেটা অসুবিধা থাকবে সেটা তো সাপোর্ট অ্যাডমিন থেকে হেল্প পেয়ে যাচ্ছেন। আর যদি সুযোগ আমি থাকে রাত্রে ক্লাস করার, সকালে ক্লাস ছেড়েছে রাত্রে করবেন, হ্যাঁ রাত্রে ক্লাস ছেড়েছে সকালে করবেন, হ্যাঁ। তাহলে অবশ্যই সেটা হেল্পলাইনে জানিয়ে করে নেবেন। এটাই আপনাদের ক্লাস ছেড়ে গেলে কাজ না না, এটা। এখন এখন ফ্রি আছি, আমরা করতে পারবো, অসুবিধা জি নেই। জি তার জি। জন্য বলি আমি আগে আপনার এটা শুনে নি কিছু, ওই ঠিক জন্য আছে, বলি পরে করবো ওই জন্য। ঠিক আছে, রাত 9টায় থেকেও আপনি ক্লাস পেয়ে যাবেন। আচ্ছা, অনেকের আলহামদুলিল্লাহ। আপনার সাথে যে পড়া আপনার চলছে ওই পড়া অন্যজনের চলছে, হ্যাঁ পেয়ে যাবেন। হ্যাঁ। ঠিক আছে, দেখেন একটা, যা হোক আপনারা হয়তো অনেকেই জানতেন না যে ক্লাস ছেড়ে গেলে কি করবো, যা হোক ওনারা বুঝতে পারলেন। ভাইয়ের প্রশ্নটা খুব সুন্দর ছিল। ওয়াসিম আকরাম ভাই, আপনি হ্যান্ড রাইজ করেছেন, বলেন আপনি কি দোকানে আছেন এখন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়ের কি দোকান? গিফটের দোকানটায়। আচ্ছা আচ্ছা, কোথায় দোকানটা? হ্যাঁ, আমাদের হাতিশালা নিউ টাউনের একদম এই মুখে। আচ্ছা আচ্ছা, ক্লাসটা কি দোকানে থেকেই করেন না বাড়ি গিয়ে করেন? না না, বাড়িতে গিয়ে করেছি। আচ্ছা আচ্ছা, অসুবিধা হচ্ছে না তো কিছু ব্যবসা না মেনটেন না। করে? জি এখানে জি। ভর্তি হওয়ার পরে ক্লাস করছেন, ব্যবসায় ক্ষতি হচ্ছে না তো? না না না, হুজুর ক্ষতি হচ্ছে না, আরো সুবিধা হচ্ছে, কারণ দোকানের অফ টাইমে একটু বসে একটু পড়াশোনাটাও একটু ভালো করে করে নিতে পারছি, যেগুলো পড়াশোনা দিচ্ছে পার্ট টাইমে। আমার একটা কথা ছিল হুজুর, যখন পড়াশোনা করতে মানে আমরা অনলাইনে ক্লাসে যখন আমরা জয়েন্ট হই, জি একটা জিনিস খারাপ লাগে যে অনেকে পড়ছে কিন্তু আমরা একটা আল্লাহর কিতাব ধরো শুরু করছি, যে একটা হাতে বই পড়ছি, কত ছেলে পিলে তো স্কুলে যায় যারা বিভিন্ন ধরনের একটা পোশাক থাকে তাদের, কিন্তু জি। আমরা অনেকে দেখি ক্লাসে খালি গায়ে, কেউ শুয়ে, এইসব গুলো, পাশে কোনো দেখা যাচ্ছে একটা মহিলা দাঁড়িয়ে আছে, তার কথাও শোনা যাচ্ছে, এরকম একটা হচ্ছে, যেটা একটা দৃষ্টিকটু টাইপের লাগবে। ঠিক আছে ভাই, আপনার সাজেশনটা খুব ভালো। তবে অবশ্যই আমি এই বিষয়গুলো টিচারদেরকে বলে রেখেছি, আর নতুন করে বলার নয়। এবারে আপনাদেরও দেখেন, আপনাদের ভাই আপনাদেরই সাবধান করছে যে আমরা যদি খালি গায়ে থাকি তো ভিডিওটা অফ রাখি, ভিডিও খোলার দরকার নেই। যদি আমার পাশে কোনো মহিলা আছে, আমার বাড়ির মহিলা আছে, তাহলে ভিডিও অফ রাখি, খোলার দরকার নেই। তিনিও চাইলে ক্লাস শুনুক না, অসুবিধা নেই। আপনার পাশেই বসে আপনার ওয়াইফকে নিয়ে, আপনার বোনকে নিয়ে, যাদেরকে পাশে বসানো যায় নিয়ে আপনি ক্লাস শোনান, কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি ভিডিওটা আল্লাহর রাস্তে অফ রাখেন। ভিডিও যদি খোলা থাকে তাহলে সব তো দেখতে পাবে, পর্দা নষ্ট হবে, আপনার গুনাহ হবে। এগুলো করবেন। যে ভাই যে কথাটা বলেছে খুব সুন্দর। আপনার গায়ে যা গরম হচ্ছে, আপনি আপনার বাড়িতে আছেন, কাপড় খুলে দেখতে পারেন, আপনার শরীর থেকে পুরো সব কাপড় আপনি খুলে দিতে পারেন, আপনি আপনার ঘরের মধ্যে আছেন, ক্লাস করেন, কন্টিনিউ করেন। আমরা কারোর অসুবিধা চাইবো না, যেরকম আপনার সুবিধা হয় আপনার সুবিধা অনুযায়ী আমরা পড়িয়ে কোরআন শেখাবো। আমরা এটা চাপ দেবো না যে ক্যামেরা অন রাখতে হবে, এটা চাপ দেবো না যে আপনার গায়ে জামা রাখতে হবে। কিন্তু যদি আপনার পরিস্থিতি এমন হয় তাহলে ক্যামেরাটা অফ রাখবেন। সবাই আমরা এরাদা করছি, ইনশাল্লাহ আমল করব ইনশাল্লাহ। মাশাআল্লাহ। মোহাম্মদ আজিম খান ভাই বলেন, কোথায় থেকে বলছেন আপনি ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। হুজুর, আমি কলকাতা থেকে বলছি, কলকাতা আচ্ছা আচ্ছা ডানলপ থেকে। আচ্ছা আচ্ছা, জি ভাইয়া। হুজুর, বলছিলাম যে যে ক্লাসটা আমরা যে মিস করি, আমি তো দুটো ক্লাস হয়েছে, আমি 151 নম্বর ব্যাচে আছি। আচ্ছা তো আচ্ছা, পরে যে ক্লাস এটা করবো, সেই ব্যাচ যদি ওরা 10 নম্বর 11 নম্বর সবক থাকে, বা না আপনি কিভাবে হেল্পলাইনে কিভাবে জানালে আপনাকে এমন ব্যাচে দেবে যে ব্যাচে আপনার পড়া চলছে। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, ওটা ওটা আমি টাইমটা সিলেক্ট করতে পারবো না, ওটা হেল্পলাইন যেটা বলবে সেই হ্যাঁ, সময় আমাকে দিতে হবে? ও না না, আপনি যদি বললেন যে আমার এই টাইমে সুবিধা, আর ইনশাল্লাহ অসুবিধা হয় না, ওই টাইমেই দেখা যাবে অন্য ক্লাস চলছে, ওই পড়া। অনেক ব্যাচ আছে না আমাদের, একটা আধটা নয় তো, প্রচুর ব্যাচ আছে, আচ্ছা যে কোনো ব্যাচে আপনাকে জয়েন করিয়ে দেবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। একটা হুজুর, আমাদের কি এক্সাম সিস্টেম থাকবে, পরীক্ষা থাকবে কিছু? অবশ্যই কিছু প্রশ্ন উত্তর আছে, যেটা পুরো নুরানি কায়দার নিচোড়, সে প্রশ্নগুলো বানানো আছে। আপনারা যখন আগে যাবেন তো সেই প্রশ্নগুলোর উত্তর আপনারা সবার মুখস্থই থাকবে, সেগুলোর ওপর পরীক্ষা হবে। মুখস্থ আমরা করিয়ে নিয়ে পরীক্ষা নেবো। হ্যাঁ, আপনার ভয়ের কোনো কারণ নেই, পড়ে যান, কন্টিনিউ করে যান। আলহামদুলিল্লাহ। একটা হচ্ছে, একটা জিনিস আমার ইচ্ছা ছিল, যে মোটিভেশন স্পিচ যেমন দিলেন সন্ধ্যেবেলায়, না খুব ভালো লাগলো আমাদের, যে এমনি ফ্রেশ ডায়না বিছিয়ে দিচ্ছে, আমাদের একটা জাজবা আসছে পড়ার জন্য। একটা ক্লাস মোটিভেশন কিছুদিন পর পর করলে আমরা এই দিনের রাস্তা থেকে সরে যাব না। না না, আছে তো, দিন দুটো রাস্তা। ক্লাস আছে আমার সপ্তাহে, একটা শুক্রবার সকালে। আপনি জয়েন করেননি এই সপ্তাহে? জি না। ও আচ্ছা আচ্ছা, তাহলে সামনের সপ্তাহে পেয়ে যাবেন। শুক্রবার সকালে নসিহাতের ক্লাস থাকে। হ্যাঁ, শুক্রবার সকালে আলহামদুলিল্লাহ। 6টা 40 থেকে 7টা 40 পর্যন্ত আমি কন্টিনিউ করি, আমিই করি ক্লাসটা। আর আলহামদুলিল্লাহ। রবিবার কোরআন তাফসির করছিলাম
সেটাও ছেড়ে দিয়েছি। কোরআন মুফাসসিরে কোরআন একটা শিক্ষক এসছেন, ওনার হাতে। এগুলা পারি না সব জায়গায়, আর সব কিতাবগুলো নিজের দেখতে হয়, লিখতে হয়, ভুল সংশোধন করা, অনেক কাজ থাকে, তো ওই জন্য ক্লাসগুলো আস্তে আস্তে মিস করছি আর কি। নাহলে আপনাদের নিয়ে বসতে, আপনাদের সাথে কথা বলতে এতটা ভালো ফিল করি। এই যে প্রবলেমগুলো আপনারা জানাচ্ছেন, আমি অবশ্যই আমি এগুলো ফের সংশোধন করতে পারবো, আমার টিচারদের কাছে শেয়ার করতে পারবো যে এই জিনিসগুলো হচ্ছে। তো আপনাদের নিয়ে বসতে কথা বলতে ভালো লাগে। আর দ্বিতীয় কথা হলো, আপনারা হলো এই যে কোরআন শিখছেন এই বয়সে, আপনাদেরকে সাহাবাদের সাথে পুরো মিল দেখতে পাচ্ছি। আপনাদের আমল আর সাহাবাদের আমলের মধ্যে কোনো পার্থক্য নেই, আপনি এটা মনে করে নেন। সাহাবারা সব এই বয়সে ঈমান এনেছিল। ঈমান এনার পরে ওদের কাজ কি ছিল? আল্লাহ রসুলের কাছে সময় পেলে একটু যাব, আর কোরআন নাজিল যখন শুরু হয়েছিল একটা করে আয়াত, একটা করে শব্দ নিয়ে ছুটে ছুটে আবার চলে আসতো, কাজে কামের মধ্যে লেগে যেত, এবং ওই কাজে কামের মধ্যে দিয়ে জিকির করতো, ওই আয়াতটা মুখস্থ করার চেষ্টা করতো। এখন আপনারা দেখেন তো আপনাদের আমলটা। অনেকে আছে রাজমিস্ত্রি কাজ করছে, সেখানে একটা ইট গাঁথছে আর বলছে আলিফ বা তা সা, এরকম পুরো নজির আছে। এরকম ভাবেই ক্লাস করে তারা কোরআন শিখেছে, রাজমিস্ত্রি কথা বলছি। বিজনেসে আছে, খরিদ্দার নেই, বসে বসে আলিফ বা পড়ছে, খরিদ্দার এসে আবার হচ্ছে গিয়ে দোকানদারি করছে। এবারে আমার একটা ভিডিও ছিল, আপনারা হয়তো কেউ পেয়েছেন কি দেখেন, আমাদের ফেসবুকে দিয়েছিলাম, বিজনেসের সাথে কোরআনটা কিভাবে অ্যাড করা যায়। বিজনেসে কোরআন নেই তো বরকত নেই, এটা হুক ছিল কন্টেন্টের। আচ্ছা। তো অবশ্যই আপনারা যারা কাজে কামের সাথে জড়িত আছেন আর এই যে কোরআন শিখছেন, সাহাবাদের সঙ্গে আপনাদের পুরো মিল হয়ে যাচ্ছে আমলটা, আমলের দিক থেকে, হাইসিয়াতের দিক থেকে নয়। হাইসিয়াতের দিক থেকে তানাদের মাকাম অনেক উঁচু, তারা আল্লাহ রসুলকে নিজের চোখে দেখেছেন, তানাদের মাকাম অনেক উঁচু। কিন্তু আমলের দিক থেকে যদি মিল হয়, আর কিয়ামতের দিন যদি আল্লাহ একবার ঘোষণা করে দেয় যে যার সাথে যার আমলে মিল ছিল তারা একসাথে জান্নাতে চলে যাও, কমসে কম সাহাবীর পিছন পিছন তো চলে যেতে পারবো। আলহামদুলিল্লাহ, মিন সুম্মা মিন। কিয়ামতের দিন একবার যদি ঘোষণা হয়ে যায়। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আচ্ছা উস্তাদ জি, ওই নুরানি কায়দা বইটা আমরা আপনারা দিয়েছিলেন, ওটা প্রিন্ট আউট নিয়ে কাছে রেখেছি। এরকম ধরে যে সূরা সানাটা আপনি শিখালেন, এই নামাজের সূরা, কোনো বই বানানো আপনার আছে যেটা প্রিন্ট আছে আউট নিয়ে আছে, আমাদের? আপনারা এই শনিবারই পাবেন। আপনাদের যেহেতু এটা প্রথম সপ্তাহ দেওয়া হয়নি এখন, জি শনিবার পাবেন। এবং শনিবার পাবেন যেটা প্রথম সপ্তাহ যে প্রথম দোয়াটা, ওটা ভিডিও করে বলে দেওয়া আছে যে আপনি এই দোয়াটা কিভাবে মুখস্থ করবেন, স্টেপ বাই স্টেপ আপনারা সব পাবেন। জি, ওটা ওটা পেয়েছি আমি পুরো। কোনো বই বানানো আছে যে বইটা হ্যাঁ, বই প্রিন্ট আউট নিয়ে দেয়নি কাছে? আপনাদের গ্রুপে? জি জি, না, নুরানি আচ্ছা নুরানি আচ্ছা, কায়দাটা পেয়েছি, কিন্তু ওই দোয়া বইটা হুজুর মাসনুন পাইনি। দোয়া, নাম মোনাজাতুল, এই তো আমি এক্ষুনি স্ক্রিন শেয়ার করে আপনাদের দেখাচ্ছি। কিতাব তো আমাদের বানানো আছে, আমি নিজে লিখেছি, এবং এক সপ্তাহ হয়েছে, এক দেড় সপ্তাহ হয়েছে রেডি হয়েছে। কিতাব, এই তো আমাদের কিতাব, এক মিনিট, এই মোনাজাতুল আমল, এটা আমাদের দারুল আমাল একাডেমি থেকে লেখা। এই দোয়ার বইটা আমাদের পিডিএফ আপনার কাছে চলে যাবে ইনশাল্লাহ। এই যে প্রথম যে দোয়াটা আপনাদের মুখস্থ করানো হবে সেটাও ভিডিও যাবে। দ্বিতীয় তৃতীয় দোয়ায় সানা আপনাদের দিয়েছে তো, দোয়ায় সানা এই জি আছে দেখেন, জি। এটাই হুজুর এটাই। আমাদের 151 নম্বর ব্যাচ, তাহলে হুজুর একটুখানি ওখানে সব ব্যাচে দিয়ে দিতেন। দেওয়া হয়তো, হয়তো আপনাদের অনেকের কাছে হয়তো যায়নি। 142 থেকে 52 পর্যন্ত কারের যায়নি মনে হচ্ছে যতদূর সম্ভব। যেহেতু আপনার যায়নি মানে কারের যায়নি, তাহলে আপনাদের গ্রুপে আজকের এই মাসনুন দোয়ার কিতাবটা দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। ওকে। ঠিক আছে, অনেকক্ষণ কন্টিনিউ করলাম, আবার একদিন বসা হবে, আবার আপনাদের প্রশ্ন নেওয়া হবে। যদি কারের মনের ভিতরে প্রশ্ন থাকে আর তাহলে আমার নাম্বারে মেসেজ করেন, আমি ইনশাল্লাহ দেরি হবে একটু জবাব দিয়ে দেবো, আপনাদের উত্তর দিয়ে দেবো, প্রবলেমের সলিউশন দিয়ে দেবো। তো অনেক ভাই হাত দেখাচ্ছে যে আমাকে একটু নিলে ভালো হয়, এরকম দেখাচ্ছে আর কি। তহিদুর ভাই মনে হচ্ছে বলছে, হ্যাঁ বলেন তো দেখি আপনার কথাটা একটু শুনি, অল্প শুনি, একটু বলেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। আপনি প্রথমত কোন আপনাদের, ডিস্ট্রিক্ট থেকে বলছেন? আমি হুজুর মালদা ডিস্ট্রিক্ট বাড়ি, কিন্তু থাকি ইউপি মথুরাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে ওকে। কর্মস্থলে থাকি। আর প্রথমত আপনাদের অনেক অনেক শুক্রিয়া। আল্লাহর ওয়াস্তে আমি যে এই আপনাদের ক্লাসে আসতে পেরেছি। আমি অনেক দিন থেকে, মানে আমার 8 বছর কর্মজীবন আর 10 বছর কর্মজীবন, আমি অনেক দিন চেষ্টা করেছি যে এই কোরআন শিক্ষা বা এই আরবি শিক্ষাতে যাবো, এই কথা যাবো। বাড়ি ঘরে গিয়েও চেষ্টা করেছি, কিন্তু শরম, মানে মানুষের সামনে একটা যে গ্রামে পড়া, আমার বাড়িতে মৌলানা সাহেব আমার বাড়িতে বাচ্চা কাচ্চাকে পড়ায়, কিন্তু আমি নিজে কোনোদিন অ্যাটেন্ড করতে পারিনি শরমে, যে মানে একটা যে এত বড় হয়ে এখন কি আমি আলিয়াতে শিখবো। কিন্তু আপনারা যে একটা এত সুন্দর একটা সুযোগ করে দিয়েছেন আমাদের অনলাইনে। আমি প্রথমে ভিডিও দেখি একটা আপনার ফেসবুকে এতে। তো আমাদের এমনিতেও ফেসবুক ব্যাড আছে, তবু আমি আমার ওয়াইফের মোবাইল থেকে দেখি। দেখে পরে আমি আবার মেসেজ করি, আবার জয়েন হই। তো জয়েন হয়ে এখন আমি এই ক্লাসে, আমার 2টা ক্লাস হয়েছে, আমি 149 নম্বর 149 নম্বর ক্লাসে আছি।
তো আলহামদুলিল্লাহ খুব উপকৃত আপনাদের ক্লাসে, এই কথাটাই খালি বলার জন্য আপনাকে বাস হাত হ্যান্ডশেক করে রেখেছিলাম আমি। আপনাকে অনেক অনেক শুক্রিয়া। আপনার যেরকম আহ স্বপ্ন ছিল, আমার যদি স্বপ্ন পড়ার জামানায় থাকতো যে আমি এরকম কিছু করবো, তাহলে হয়তো পড়ার জামানায় আমি ল্যাপটপ চালানো শিখতাম, পড়ার জামানায় কম্পিউটার ভালো দক্ষ হতাম। কিন্তু আল্লাহ কাদ দিয়ে কি খেদমত নেয়, ভালো করে মোবাইল চালাতে জানতাম না যখন দোহরা ক্লাসে পড়ি। তো আল্লাহর ইচ্ছা ছিল যে আমার দ্বারা এই খিদমতটা নেবে, অথচ আমাদের থেকে হাজার গুণ বড় বড় ওলামা তানারা খিদমত করছেন আলহামদুলিল্লাহ। কিন্তু যে এই যে হাজার হাজার মানুষ এতে অ্যাড হয়ে যাবে এবং আমি খিদমত করতে পারবো, যদি আগে কোনোদিন স্বপ্নেও ভাবিনি। কিন্তু আল্লাহর ইচ্ছা, আল্লাহ করিয়ে নিয়েছেন এবং আল্লাহ কন্টিনিউ চালাচ্ছেন। এখন আলহামদুলিল্লাহ ভর্তি হতে চাইলেও আমরা মাঝে মাঝে রুকে দিই। মাসে 600 700 800 ছেলে ভর্তি হয়ে যাচ্ছে, আমাদের সব সময় সার্ভিস কন্ট্রোল আউট হয়ে যাচ্ছে। আমি আমি আমার নিজের 2-3টা বন্ধু আমার এরকম আছে যাদেরকে আমি সাজেশন দিয়েছি, আমি বলেছি ভাই আমি এরকম এরকম ইয়ে পেয়েছি, ওদেরকে পাঠিয়েছি। আর কত প্রত্যেক রমজান আসে ভাবি যে এই রমজানে কোরআন শিখে নেবো, এই রমজানে, এই করে করে আমার 10 বছর কেটে গেল, এখন অব্দি আমি মানে এক আলিফ বা থেকে নিয়ে ওই এ অব্দি পড়তে জানি, কিন্তু এখন অব্দি অক্ষর চিনতে শিখিনি। এই যে কদিন থেকে ক্লাস করছি তো আলহামদুলিল্লাহ মানে শিখতেও পারছি আর পড়ছি, প্লাস আগেও ইনশাল্লাহ আল্লাহর ওয়াসিলায় পড়বো ইনশাল্লাহ। এই সবার নিয়ত একই যে রমজান মাসে শিখবো, ওই জন্য রমজানের আগে থেকেই আমি অ্যাড বন্ধ করে আর আমি ভিডিও থেকে চলে যাই। রমজান মাসের আগে চাঁদ রাত্রি দিন, মানে শবে বরাত থেকে নিয়ে চাঁদ রাত্রি পর্যন্ত প্রতিদিন 100 150 জন করে ভর্তি হচ্ছে। তার আগেতে রমজানের আগে আমি বন্ধ করে দিয়েছি সব, যে একাডেমিতে টোটালি ভর্তি বন্ধ। এইবারে হলো এই রমজান মাসে টোটালি বন্ধ করে দিয়েছিলাম। এত ছাত্র কোথায় থেকে কি হবে? সবাই যদি নিয়ত করে রমজানেই শিখবো, আর সারা 12 মাস আর কারোর দেখানি কোরআনের সাথে। না মানে বাড়িতে মেয়েরাও গিয়ে সেই রমজান রমজান মাসে, মাসেই হ্যাঁ কোরআনটাই বের করে, আর সারা বছর 12 মাস 11 মাস সব দেখানি। আমরা তো আপনারা পড়তে এই যে যাই না। রমজান মাস ছাড়া অন্য মাসে শিখে নিচ্ছেন, ভালো হয়তো রমজান মাসে চেষ্টা করলে আর রমজান মাসেই ভর্তিই নেবো না। এত ছাত্র নিয়ে কোথায় কি করবো, কন্ট্রোল আউট হয়ে যায় সব। আপনারা দোয়া করবেন যাতে আমাদের জি সবকিছু জি নতুন, জি আমরা জি সবাই সব শুরু করেছি সব নতুন, আমরা সব কাঁচা একদম। তো যাতে জি আমরা কন্টিনিউ করতে পারি এবং আপনাদের মনের যে খোয়াইশ ইচ্ছা যে কোরআন শিখে হুম, আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করবো, এটা যেন পূরণ করতে পারি। সবাই জি ভালো থাকবেন। রমজান আলী ভাই অনেকক্ষণ থেকে হাত দেখাচ্ছেন, রমজান আলী ভাই কিছু বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রমজান আলী ভাই আপনি আনমিউট করেন, মিউট হয়ে গেছে, আনমিউট হয়ে আবার মিউট হয়ে গেছে। এবারে বলেন। বলছিলাম যে সবই ঠিক আছে আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ আগে যে একটা বলছিল সৌদি থেকে, জি জি জি, হুম, আমাদের নিজামুদ্দিন ভাই সৌদি থেকে হ্যাঁ, বলছেন। ওটা আমি অ্যাকসেপ্ট করছি, আর এটাও আমি অ্যাকসেপ্ট করছি। এটাও থাক ওটাও থাক। তা দুটোই তো রেখেছি, যেটা অসুবিধা হবে সাপোর্ট থেকে হেল্প নেবেন, আর পড়াটা সম্পূর্ণ তৈরি করে গিয়ে টিচারকে শোনাবেন, দুটোই আছে। তো কোনো জায়গায় এটা এটা হচ্ছে মেন, এটা 50% ওকে। আর ওইটা আমি এটা করছি যে ওনাকে তো কর্মব্যস্ত থাকে, আমি যেরকম থাকি, যেমন মঙ্গলবারে অ্যাটেন্ড করতে পারবো না আমি, কারণ আমার 10টা থেকে রাত্রে 8:30 পর্যন্ত ডিউটি। তাহলে আপনি যার কারণে 9টায় থেকে ক্লাস নেন, রাত 9টায় থেকে, রাত হ্যাঁ, 10টায় থেকে ক্লাস নেন, কোরআনের মহব্বতে 1 মাস 2 মাস কষ্ট করেন, সাড়ে না আটটা পর্যন্ত হবে, ডিউটি। ওটা আমার ওকে আছে। ওই যে মঙ্গলবার একটা 7:30 একটা মিটিং আছে না, ওটা আমি অ্যাটেন্ড করতে পারবো। ও আচ্ছা আচ্ছা, মঙ্গলবার 7:30 থেকে কোরআনের একটা বয়ান হয়। তো হ্যাঁ, ওটার ভিডিও রেকর্ড চলে গেলে আপনি অন্য সময় কন্টিনিউ করে নেবেন, ওটা তো কোনো ওইটা ক্লাস নয়। তাহলে ভালো হয়। ওটা তো কোনো ক্লাস নয়, ক্লাসের পড়ার সাথে মিল নেই, ওটা একটা নসিহত টাইপের, কোরআনের মধ্যে আল্লাহ কি বলছে আপনাকে ঘোষণা করা হবে, কিছু জানানো হবে, কিছু নসিহত করা হবে, ওটা আপনি পরে রেকর্ড দেখে নেবেন। অনলাইন লাইভ যেটা ক্লাস 90% খুব সুন্দর অনলাইন যে ক্লাসটা চলছে, জি লাইভ ক্লাস। জি 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 জি। সাবজেক্টটা থাকলে আরো একটু সুবিধা হয়। সাপোর্ট আছে, সাপোর্টে কোনো জায়গায় আপনার অসুবিধা হলে সাপোর্ট অবশ্যই আছে আপনাকে হেল্প করার জন্য। হুম। ঠিক আছে, আজকের এই পর্যন্ত শেষ করছি। আপনারা আর কেউ মনে কিছু কষ্ট নেবেন না, যাদের প্রশ্ন নিতে পারেনি। অবশ্যই আমার হোয়াটসঅ্যাপের নাম্বার আপনাদের জানিয়ে দিয়েছি। দিলার হোসেন ভাই তারপরেও হাত তুলছেন, কি করি বলেন, কন্টিনিউ আর করা যাচ্ছে না, এই পর্যন্ত থাক, হোয়াটসঅ্যাপে জানান। আচ্ছা ঠিক আছে, একটা কথা, এক দুটো কথা বলেন, একটা কথা বলবে বলছে বলেন। আর কেউ আবেদন করবেন না ভাই। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম দিলার ভাই, বলেন কোথা থেকে বলছেন ভাইয়া? আমি এখন কেরালাতে আছি, কেরালায় আছেন, পশ্চিমবাংলায় কোথায় বাড়ি আপনার? পশ্চিমবঙ্গ মালদা ডিস্ট্রিক্ট রতুয়া মালদা থানা। ডিস্ট্রিক্ট, আচ্ছা আচ্ছা, জি ভাইয়া বলেন। আপনাকে এই যে আইডিয়াটা আমাদের যে দিনী শিক্ষার জন্য, এই আইডিয়াটা আপনার কোথায় থেকে এসেছে? এত আল্লাহই সুন্দর দিয়েছে একটা মাথায়, আল্লাহ ছাড়া কে আইডিয়া দেয় আমাদের? আমাদের প্রত্যেকের মাথায় যে আইডিয়া আছে আল্লাহই দেয়। আমি আপনাকে বুঝাতে পারবো না হুজুর যে কতটা আমাদের জন্য একটা। আমি প্রায় 7-8 বছর ট্রাই ট্রাই করি যে দিন বাড়ি যাচ্ছি রোজাতে, কেরাম শিখবো। কেউ কার ইচ্ছা ছিল যে কোরআন বাড়ি যাবো রোজাতে
শিখবো কি হয়নি সে বলবে কিন্তু হয় না। কিন্তু এত সুন্দর দিনে একটা জায়গা আমরা পেয়েছি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া। কাজের মধ্যেও কিনা সারা জীবন যদি ক্ষয় করে দিতে পারি কোরআন জীবন আল্লাহ তাআলা আপনার মনের আশা খয়েশ ইচ্ছা পূরণ করুন, সবাই দোয়া করুন, আমিন বলুন। এবং আপনাদের সবার আল্লাহ নিজেদের মধ্যেও সামিল করে নেন যে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আল্লাহ এবং সবার মনের যে ইচ্ছা আশা এই কোরআনী প্ল্যাটফর্মের একসঙ্গে সমস্ত ছাত্রের নিয়ে যে আল্লাহর কাছে দোয়া করছি যেন আল্লাহ কবুল করেন, সবাই বলেন আমিন। দিনের আমি দিনের মধ্যে যেখানে সময় পাচ্ছি হুজুর দোকান বাদ দিয়ে যখন কে কাস্টমার থাকে না দিন মানে হাতের লেখা আর এই পড়ার সাথেই লিয়ে থাকি 24 ঘন্টা খাতা কলম ছাড়ি না হুজুর। জীবনে খুব ইচ্ছা যে কোরআন শিখবো আমার এতটা ইচ্ছা আছে আল্লাহর কাছে আল্লাহ বলে বুঝাতে পারবো না আপনাকে আমি কতটা নিজের আক্ষেপ নিয়ে কোরআন শেখার জন্য এসেছি এখানে এই আপনাদেরই যতটা জন্য সময় পাচ্ছি। আপনাদের এই ইচ্ছা আপনাদের এই কাজকর্ম দেখে আমার মানে সত্যি অবাক লাগে যে আমরা মাদ্রাসার লাইফে এত কষ্ট করে এত মেহনত করিনি, যে একটা দোকানে বসে বসে লেখাপড়া করছে, রাজমিস্ত্রি কাজ করছে, ইট গাঁথছে, পড়াশোনা করছে। মানে এই সমস্ত জিনিস দেখে সকাল 6:40-এ আসি এখানে 6:30টার দিকে, অনেক সময় 6টায়ও চলে আসি কাজ থাকলে বেশি, আর এখান থেকে যাই পুরো 11টার পরে। এরকম কন্টিনিউ চলছে যেখান থেকে একাডেমি করেছি। আর দুপুরে যে কোনো সময় বাড়ি গিয়ে একটু সময় নিচ্ছি বা শুক্রবার ছুটি নিচ্ছি, শুক্রবার সবার ছুটি, আমি সকাল 6:40 যে ক্লাস করি এবং জুমার আগে বাড়িতে যাই, খাওয়া দাওয়া করে আবার অফিসে আসি। মানে এই যে কন্টিনিউ করে যাচ্ছি কাজটা শুধু আপনাদের এই হরকত দেখে, এই দেখছেন ওই খাতা দেখাচ্ছে দোকানে, এই হরকতটা দেখেই মেহনত করতে ইচ্ছা করে যে তোমাদের মানে আপনাদের ছেড়ে যাবোটা কোথায়, সময় আপনাদের ছেড়ে যতটা আমাদেরও সময় পাচ্ছি শান্তি লাগে হুজুর না। যতটা হুজুর সময় পাচ্ছি হাতের লেখা পাচ্ছি আল্লাহ কিছুই জানছিলাম এখন সব অক্ষর না দেখে লিখতে পারছি কোনটা 3বার টানতে হবে কোনটা একবার টানতে হবে হুজুর মাশাআল্লাহ গেলে এখন শিখে লেছি আমার ব্যাচ হচ্ছে মাশাআল্লাহ, 148। হাতে লেখাও খুব সুন্দর দেখতে পাচ্ছি, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর। সত্যি কথা, আপনাদের এই যে আপনাদের যদি থেকে কোনো সময় জুদা হয়ে যায় তো আমাদের দুনিয়াটা দুনিয়া লাগবে না, একদম বেকার লাগবে। এই আপনাদের নিয়ে যে সময়টা পাস করছি এটা একটা আমাদের টাইম, একটা সঙ্গে সুন্দর টাইমের সাথে একটা ম্যাচ হয়ে গিয়েছে। যদি আপনাদের ছাড়া অন্য কোথায় যায় মানে আমাদের জীবনে ভালো লাগবে না। এই যে আপনাদের সাথে আছি আর দোয়া এটাই করি যাতে এই রকম ধরনের আগ্রহ মানুষদের সাথে যেন সারা জীবন থাকতে পারি। আর যারা ওই আসে না, পড়া করে না, ওই জন্য আমি লাইভে বলে দিয়েছি না, 3বার পর পর পড়া করবে না, বাদ দিয়ে দেবো। কেন? যারা চায় না, যারা কোরআনের মহব্বত অন্তরে রাখে না, যারা ক্লাসে আসে না, তাদেরকে ছাঁটাই করার জন্য আমি এই নিয়মটা বের করেছি। সবাইকে নিয়ে বসে আলোচনা করে শিডিউল করে। অনেকে আছে ক্লাসে 500 টাকাতে ভর্তি হয়, শুধু নাম নাম ক্লাসে বসে আছে, কোনোদিন পড়া শোনায় না সাপোর্টে, 1000বার বলার পরেও সাপোর্টে শোনাবে না। কে ক্লাসে এসে আসবে না, দু একবার মাঝে মাঝে 15 দিন পরে পরে একবার করে চলে আসবে। 3টে করে ক্লাসে যদি পড়া না করে পরপর রিপোর্ট যদি ক্লাস টিচার দেয়, সেই ছাত্রের সাথে আমি পার্সোনাল কথা বলবো, কথা বলে কেন আপনি এরকম করছেন, 500 টাকা দরকার পড়ে তার হাতে ফেরত দেবো, যে আপনার টাকা নিয়ে আপনি মহব্বত করেন, আপনার কোরআনে ক্লাস করতে হবে। কোরআনের সঙ্গে যদি মহব্বত থাকে, কেউ এরকম করে যে একটা ছোটবেলায় সুযোগ পাইনি, এইবার সুযোগ পেয়েছি, এই সুযোগটা হাতছাড়া করবো না, এই নিয়ত করে নিয়ে সুন্দর করে কমসে কম পড়া তৈরি করা উচিত, সুন্দর করে পড়া তৈরি করা উচিত। যে একটা সুযোগ আল্লাহ দিয়েছে, হয়তো এবারে যদি মিস করি কিয়ামত পর্যন্ত হয়তো আর সুযোগও না পেতে পারি। এই কোরআন না শিখে, কোরআন না শেখা অবস্থায় কবরে চলে যাব। কোরআন না শেখা অবস্থায় আল্লাহর সাথে মোলাকাত করব। কোরআন না শেখা অবস্থায় নামাজে দাঁড়াবো। কোরআন না শেখা অবস্থায় জানাজায় দাঁড়াবো, বাপের জানাজায় দাঁড়াবো। আরে কমসে কম এখানে ক্লাস করলে জানাজা দোয়া ইয়াদ হয়ে গেলে আপনি আপনার বাপের জানাজা পড়াতে পারবেন। জানাজা পড়ানোর জন্য মাওলানা হওয়া লাগে না, মৌলবি হওয়া লাগে না, মুফতি হওয়া লাগে না, কিচ্ছু লাগে না। জানাজা দোয়াটা মুখস্থ করে অন্তত বাপের জানাজাটা পড়াবেন। বাপের জানাজার জন্য সব থেকে যোগ্য কে? নিজের সন্তান। অন্যজনের ভাড়াটিয়া ভাবে আসতে হচ্ছে। এটা অন্তরে যদি ফিকির থাকে সে এই কাজ করবে না। আর যদি দুনিয়া তার অন্তরের মধ্যে বসে যায়, তাকে আমি বলেও বোঝাতে পারবো না। সুতরাং তার আমাকে দরকার নেই। আমার কাছে অল্পই ছাত্র থাক, যারা অ্যাকশন টেকার, যারা ভালো, যারা শিখতে চায়, যারা পড়তে চায়, তারাই শুধু থাক, বাকি সব যাক, দরকার নেই তাদের। অল্প ছাত্র নিয়ে সুন্দরভাবে তাদের শেখাবো, এটাই আমরা কবরে গিয়েও শান্তি পাবো যে আমাদের ছাত্ররা শিখেছে, তারাও পড়ছে, আমল করছে। যারা ক্লাস টাইমের পাবন্দি করে না, তারা কোরআন শিখে গিয়েও পাবন্দি করবে না কোরআন তেলাওয়াতের। আর যারা ক্লাসে পাবন্দি করে, তারা কোরআন শিখে গিয়ে পড়বে। আর যত তারা পড়বে, আমরা কবরে শুয়ে শুয়ে তাদের আওয়াজগুলো কানে শুনবো আর কবরে শান্তিতে থাকতে পারবো। আর কিছু এমন বেয়াদব আছে, তাদের কোরআন শিখিয়েছি কিন্তু জীবনেই ইয়াসিন পড়ে না, জীবনে ওয়াকিয়া পড়ে না, কোরআন খুলে দেখে না। ওদের জন্য হয়তো কিয়ামতে আমাদের পেটাই করবে যে কিভাবে নসিহত করে কবরে এসছো, তারা একবারও কোরআন খোলে না। হতে পারে উল্টে আমাদের মারধর শুরু করে দেবে ওখানে।
ওই জন্য আপনারা যারা আছেন সুন্দরভাবে যেরকম ক্লাস করছেন, একসাথে গুছিয়ে আছেন, এই রকম ভাবে শিখে যাওয়ার পরেও কন্টিনিউ করবেন, ইয়াসিন পড়বেন, ওকেয়া পড়বেন, কোরআন খুলে খতম করবেন, বছরে অন্তত একটা হলেও খতম করবেন। সারা বছর হাফ পৃষ্ঠা পড়ে 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 যতদূর পর্যন্ত যাবে, রমজানে গিয়ে ওটা পুরো পড়ে শেষ করবেন, বছরে একটা খতম করবেন, আপনার আব্বা মায়ের জন্য দুটো হাত তুলবেন, এই কাজটা তো করতে পারবেন। আজকের এই পর্যন্ত, আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ, সপ্তাহে একবার করে তো দেখা হবেই হবে। তারপরেও যদি সুযোগ পাই এরকম আলাদাভাবে নিয়ে বসবো। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন, আর আপনারা আপনাদের সকলের জন্য দোয়া করবেন। আল্লাহ যাতে আমাদের সবাইকে কবুল করেন। আমাদের যে উদ্দেশ্য দুনিয়াতে ভালো থাকা, আখেরাতে শান্তিতে থাকা, সেই উদ্দেশ্য যেন দুনিয়াতে আমরা ভালো থাকতে পারি। আমাদের যে পেরেশানি, কষ্ট, বিভিন্ন অনেকে অনেক মুসিবতের মধ্যে জড়িয়ে আছেন, আল্লাহ যেন সেগুলো থেকে শান্তি দান করেন, এবং আখেরাতে যেন আমরা জান্নাতুল ফেরদাউস একসাথে একটা ছাতার নিচে যেন সব একসাথে দারুল আমাল একাডেমির তরফ থেকে যেন যেতে পারি। এই দোয়া সবাই করবেন, সবাই দোয়া করলে দেখবেন কবুল হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।